আবারও মানব কল্যাণী রক্তদান শিবির ও বস্ত্রদান আরামবাগের পৈশারা এলাকায়। এদিন ক্লাবের উদ্যোগে এই কর্মসূচি হয়। পৈশারার ঐকতান ক্লাবের উদ্যোগে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রসঙ্গত, শীতের মরশুমে বেশিরভাগ সময় রক্তের ঘাটতি দেখা যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। তাই বিপদে পড়তে হয় থ্যালাসেমিয়া রোগী থেকে শুরু করে অনেকেই। রক্ত জোগাড়ের জন্যই হন্যে হয়ে বসে থাকেন আরামবাগ হসপিটাল চত্বরে। অনেকে আবার রক্তের জন্য ছোটাছুটি করেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। যদিও বর্তমানে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্তের কোনো ঘাটতি নেই, তবে রক্ত যোগান বজায় রাখতে উদ্যোগ গ্রহণ করে আরামবাগ পৈশারার ঐকতান ক্লাব। পৈশারা ঐকতান ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে হয়ে গেল এক রক্তদান শিবির। এই বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার বলেন, রক্তদান মহান। পৈশারার মতো ছোট গ্রামে এই কর্মসূচি প্রশংসার যোগ্য। এখানে রক্তদান শিবিরে প্রায় 70 জনের মতো রক্তদান করেন। রক্তদান ছাড়াও দুস্থ মানুষদের বস্ত্রদান এবং মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। রক্তদান হচ্ছে মহান দান, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান। এই পৈশারার মতন একটা ছোট গ্রাম, খুব বিশেষ বড় গ্রাম নয়, এই ছেলেদের যে উদ্যোগ, আমি সেই উদ্যোগকে সাধুবাদ জানাই। যে মানুষের কাজের জন্য যে একটা ক্লাব, ঐকতান ক্লাব করেছে, সেই ক্লাবের সদস্যরা এই মহতি একটা রক্তদান এবং বস্ত্রদান এবং ছাত্রছাত্রীদের প্রত্যেকটায়, যেটা মুখ্যমন্ত্রী বলে থাকেন, মানুষের কাছে গিয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কিছু করা। এই ক্লাব কিন্তু প্রত্যেকটা মানুষের সাহায্যে বা যুব সমাজকে আগিয়ে দেওয়া, ছাত্রছাত্রীর দিকে এই করা, মানুষের বিপদের পাশে দাঁড়ানো, এই ক্লাব করে। এই জন্য এসেছিলাম এই ক্লাবের এতে উৎসাহ দিতে। এই বিষয়ে ক্লাবের সহসভাপতি বলেন, রক্ত মানুষ তৈরি করতে পারে না, দান করতে হয়। এই দান করতে পেরে আমরা গর্বিত। রক্তদান একটা মহান দান। আজকে তো রক্ত তৈরি করা যায় না সমাজ ব্যবস্থায়, মানুষ রক্ত দান করে, সেই রক্ত মানুষের কাজে লাগে। এই রকম একটা কাজ আমরা ক্লাবের পক্ষ থেকে যে শুরু করতে পেরেছি, তার জন্য আমরা গর্বিত। বিভিন্ন সময় দেখি সরকার বিভিন্নভাবে মানুষকে উৎসাহ দেয় যাতে রক্তদান শিবিরগুলো আরও হয়। আমাদের ক্লাবের একটাই উদ্দেশ্য, রক্তদান যেমন আমরা প্রতি বছর করতে পারি এবং রক্তদান এবং আরও সমাজ সচেতনতামূলক কাজ বা কিছু স্বাস্থ্য শিবির এইসব আমরা করতে পারি। আমরা ক্লাবের মাধ্যমে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সাধারণ মানুষের সুখ দুঃখ দুর্দশা অভাব অভিযোগ নিয়ে আমরা দাঁড়াতে পারি, তাদের পাশে থাকতে পারি, এই অঙ্গীকার নিয়েই আমরা ক্লাব শুরু করেছি। ক্লাব আগামী দিনে এগিয়ে যাবে। সাধারণ মানুষ যদি আমাদের পাশে থাকে আমরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার, ক্লাবের সম্পাদক বিকাশ ঘোষ, সভাপতি রাজকুমার ঘোষ, সহসভাপতি অরুণ ঘোষ সহ বিশিষ্টজনেরা। এই বিষয়ে ওই ক্লাবের সম্পাদক বিকাশ ঘোষ কি বললেন শুনুন। আমাদের ক্লাবের মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমাজ সেবা, ঠিক আছে, শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নতি করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই ক্লাবটা স্থাপন করেছি। বর্তমানে আমাদের ক্লাবের বয়স এখন 2 বছর। তো আমরা আজকে একটা মহতি অনুষ্ঠান রক্তদান শিবির দিয়ে আমরা শুরু করেছি। আমাদের প্রভাত ফেরি হয়েছে, আমাদের রক্তদান শিবিরের গাড়ি এসে গেছে আরামবাগ হসপিটাল থেকে। আমাদের জয়রামবাড়ির মহারাজ আসছেন, উনি আমাদের উদ্বোধন করবেন। আর আমি চাইছি এই প্রত্যন্ত গ্রামে ঝর্ণা ধারার মতো যেন সমাজ সেবা করতে পারি। বিভিন্ন জায়গা থেকে আমরা যেমন মেঘ, যেমন বিভিন্ন জলাশয় থেকে মেঘ বাষ্প নিয়ে এসে মানুষের মধ্যে বা সমাজে উপকার করে বৃষ্টি হিসাবে দিয়ে, সেই রকম আমরাও চাইছি যে বিভিন্ন জায়গা থেকে আমরা সাহায্য পেয়ে আমরা যেন মানুষের সেইভাবে কল্যাণ করতে পারি। নিউজ আজ বাংলা, আরামবাগ। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জিএনএম এর পর এবার বিএসসি নার্সিং। সঠিক পরিকাঠামোয় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।